আসসালামু আলাইকুম ভিউয়ার্স। স্ট্যাটিস্টিক্যাল ফাংশন সিরিজের আজকে আমরা শিখব কাউন্টিভ ফাংশন। কাউন্টিভ ফাংশন মূলত কিভাবে কাজ করে তার মোটামুটি আজকে অনেকগুলো উদাহরণ দেখব। আশা করি আপনাদের টিউটোরিয়ালটা অনেক উপকারে আসবে। তো আমরা শুরু করে দেই। প্রথমে আমরা এই নামগুলো থেকে একটি নাম কবার আছে সেটা বের করব। কাউন্ট ইফ, যদি কাউন্ট করব যদি আমার এই ক্রাইটেরিয়া পূরণ হয় তাহলে। ব্যাপারটা এরকম। আমি ইকুয়াল টু কল করলাম, দেন কাউন্ট ইফ আমার কাছ থেকে সিনট্যাক্সের রেঞ্জ চাচ্ছে, রেঞ্জ আমি এটা দিয়ে দিব, নামের রেঞ্জটা, দেন কমা। এখন আমার কাছ থেকে ক্রাইটেরিয়া চাচ্ছে যে এই নামের মধ্যে তুমি কাকে খুঁজছো, ক্রাইটেরিয়াটা দাও। তো আমরা জানি যে কোনো টেক্সট দিতে গেলে সেটা অবশ্যই ডাবল কোটের ভিতরে দিতে হয়। আমি ডাবল কোটের ভিতরে নিলয় লিখলাম, ডাবল কোট ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দুবার আসলো নিলয়। আমরা যদি একটু দেখি, নিলয় এখানে আছে একবার, এখানে আছে একবার, আর নেই, তার মানে দুবার। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো আমি কাউন্ট ইফকে কল করলাম, কাউন্ট ইফ আমাকে রেঞ্জ চাচ্ছে সিনট্যাক্সে, আমি তাকে একটা রেঞ্জ দিলাম, সেখান থেকে সে আমার কাছ থেকে ক্রাইটেরিয়া চাচ্ছে যে এই রেঞ্জের মধ্যে তুমি কাকে খুঁজে চাচ্ছ, কোন নামটা তুমি চাচ্ছ। আমি এই নামটা চাচ্ছি, এই নামটা কবার আছে সে কাউন্ট করে আমাকে দিল, এই নামটা দুবার আছে। আচ্ছা, আমরা যদি আরেকবার দেখি যে কাউন্ট ইফকে কল করলাম, করার পর রেঞ্জ চাচ্ছে, আমি রেঞ্জটা সিলেক্ট করলাম, দেন কমা, ক্রাইটেরিয়া চাচ্ছে, আমি ক্রাইটেরিয়া ডাবল কোটের মধ্যে দিলাম ফিমেল। অবশ্যই বানান সঠিক হতে হবে, তা না হলে রেজাল্ট ভুল দিবে। এন্টার, আমাকে দিল ৩, মানে ৩ বার ফিমেল আছে। আমরা যদি একটু দেখি যে এখানে একটা ফিমেল এই রেঞ্জে, দেন এখানে একটা, এখানে একটা, মোট ৩টা ফিমেল। ওকে, আমরা আরেকটা বার যদি দেখি লোকেশন রেঞ্জে, আমরা ইকুয়াল টু কল করে কাউন্ট ইফকে কল করব, দেন রেঞ্জটা সিলেক্ট করে দিব, সেখান থেকে আমার যে ক্রাইটেরিয়ার দরকার, আমি চাচ্ছি ঢাকা কবার আছে সেটা দেখার জন্য ডাবল কোটের মধ্যে আমি ঢাকা দিয়ে দিলাম, ডাবল কোট ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। আমি দেখব আমি ঢাকা এখানে ৩ বার পেয়েছি, ঢাকা একবার, দুবার, ৩ বার। ওকে, এখন আমরা দেখতে চাচ্ছি কাউন্ট ইফে বাংলায় কতজন পাস করেছে, ইংরেজিতে কতজন পাস করেছে, আইসিটিতে কতজন পাস করেছে, এটা কাউন্ট ইফের মধ্যে আমি বের করব। সেটা কিভাবে করা যায়? ভিউয়ার্স, আমরা পিছনে স্ট্যাটিস্টিক্যাল ফাংশন সিরিজের অনেকগুলো টিউটোরিয়াল করেছি, ছোট ছোট বেসিক। আজকে একটু অ্যাডভান্সে যাচ্ছি, ইন্টারমিডিয়েট থেকে অ্যাডভান্স। যারা একদম বিগিনার ছিল তারা যেন আস্তে 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 নিজেকে একটু পরিপক্ক করে তুলতে পারে। তো আমি এখানে কাউন্ট ইফকে কল করব, আমার কাছ থেকে রেঞ্জ চাচ্ছে, যেহেতু পাস্ট অফ বাংলা, বাংলার রেঞ্জটা আমি নিব, এই সাবজেক্টের রেঞ্জ নেওয়ার পর কমা দিব। আমার কাছ থেকে ক্রাইটেরিয়া চাচ্ছে। তো আমরা জানি 33 বা তার চেয়ে বেশি যারা পায় তারাই অ্যাকচুয়ালি পাস করে। তা এখানে আমি ডাবল কোটের মধ্যে দিব গ্রেটার দেন অর ইকুয়াল 33, ডাবল কোট ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। আমি এখানে ৮ জনকে দেখলাম পাস করেছে, বাকি ২ জন করেনি। তো তারা কারা? এক হলো পার্থ, সে পেয়েছে 0। আরেকজন হলো তাপস, সে পেয়েছে ২৪। ওকে, তাহলে আমি ৮ জনকে পেয়েছি যে যারা বাংলায় পাস করেছে। আমরা আবার ইংরেজি যাব, সেম টোকেন কাউন্ট ইফকে আমি কল করব, আমি রেঞ্জ দিয়ে দিব, কমা, ডাবল কোটের মধ্যে আমি দিয়ে দিব গ্রেটার দেন অর ইকুয়াল 33, 33-এর সমান বা তার চেয়ে বেশি যদি পেয়ে থাকে তাহলে তাদেরকে কাউন্ট করো এই রেঞ্জের মধ্যে। এন্টার।
এখানে ১০ জনই আমি পেয়েছি, তার কারণ এখানে ৩৩-এর নিচে কেউ পায় নাই। সর্বনিম্ন মার্ক হলো 34। এবার যদি আইসিটিতে যাই, আমি কাউন্ট ইফকে কল করব। আমি কেন উদাহরণগুলো বারবার দেখাচ্ছি, তার কারণ টিউটোরিয়ালটা দেখলেও বারবার উদাহরণটা দেখলে মানে এটা ব্রেনে গেঁথে যাবে। তো একবার দুবার প্র্যাকটিস করলেই দেখা যাবে এটা আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তাই আমি ৩টি করে উদাহরণ এখানে রেখেছি। ধৈর্য সহকারে দেখবেন প্লিজ। তো কাউন্ট ইফ রেঞ্জ আছে আইসিটির, আমি এই মার্কগুলো দিলাম রেঞ্জ, দেন কমা, ক্রাইটেরিয়া একই, ডাবল কোটের মধ্যে গ্রেটার দেন অর ইকুয়াল 33, ডাবল কোট ক্লোজ, প্যারেনথেসিস ক্লোজ, এন্টার। ৯ জন, তার মানে একজন ৩৩-এর নিচে। সে কে? সে হলো পার্থ। সে পেয়েছে ২৯। ওকে, এবার আমি দেখব যে 90% মার্কস বাংলায়, ইংরেজি এবং আইসিটিতে কে কে পেয়েছে। সেম টোকেন আমরা যদি এখানে দেখি, আমরা ইকুয়াল টু কল করব কাউন্ট ইফ। কাউন্ট ইফকে কল করে আমরা এই রেঞ্জটাকে সিলেক্ট করব, করে কমা, আমি এখানে ডাবল কোটের মধ্যে দিয়ে দিব গ্রেটার দেন অর ইকুয়াল 90। দ্যাট মিনস 90% মার্ক যারা পেয়েছে তাদেরকে এখানে কি করবে? শো করবে। ওকে, একজন। আমি যদি দেখি তাহলে দেখব যে এখানে 91 মাত্র একজন পেয়েছে। আমি যদি নিচে যাই, আবার কাউন্ট ইফকে কল করি, দেন রেঞ্জটা সিলেক্ট করি ইংলিশের, দেন কমা, ডাবল কোটের মধ্যে গ্রেটার দেন অর ইকুয়াল 90, ডাবল কোট ক্লোজ, প্যারেনথেসিস ক্লোজ, এন্টার, দেন 0। আমি যদি এখানে দেখি তাহলে দেখব আমার সর্বোচ্চ মার্ক এখানে 89। সো এখানে 90% মার্ক বা 90% অ্যাবভ কারো মার্ক কেউ পায়নি। আমি আইসিটিতে যাই, সেখানে যদি আমি ইকুয়াল টু কল করে কাউন্ট ইফকে কল করি, দেন রেঞ্জটা সিলেক্ট করে দিই, কমা, ডাবল কোটের মধ্যে গ্রেটার দেন অর ইকুয়াল 90, ডাবল কোট ক্লোজ, প্যারেনথেসিস ক্লোজ, এন্টার। ২ জন, তার মানে প্রথম জন হলো 91 মিনহাজ, আরেকজন হলো 92 রিদিশা। ওকে, এবার আমাদের দেখার পালা যে বাংলায়, ইংরেজি এবং আইসিটিতে কজন ফেল করেছে। আমি কাউন্ট ইফকে কল করব, রেঞ্জকে সিলেক্ট করব, করে কমা দিয়ে ডাবল কোটের মধ্যে এখানে দিব লেস দেন 33, ডাবল কোট ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ। আমরা যখন পাস কজন করেছি এটা বের করার জন্য কি দিয়েছিলাম? গ্রেটার দেন অর ইকুয়াল 33। যদি 33 সমান পায় বা তার চেয়ে বেশি যারা পাবে তাদেরকে কাউন্ট করো, দ্যাট মিনস তারা পাস করেছে। আর এখানে যেহেতু ফেল করেছে তার মানে সবাই 33-এর নিচে পেয়েছে। যারা 33-এর নিচে পেয়েছে ঠিক তাদেরকে কি করতে হবে? কাউন্ট করতে হবে। এন্টার। আমরা পেয়েছি ২ জন। তাহলে আমরা যদি দেখি এখানে বাংলায় ৮ জন ছিল, পাস করেছে ১০ জনের মধ্যে, এখানে ফেল করেছে ২ জন। দ্যাট মিনস আমরা ১০ জন পেয়ে গেলাম। এবার আসি ইংরেজিতে। কাউন্ট ইফ, দেন রেঞ্জ, কমা, এখানে 0 পাওয়ার কথা যেহেতু ইংরেজিতে ১০ জনের ১০ জনই পাস করেছে। ক্রাইটেরিয়া হবে ডাবল কোটের মধ্যে less than 33, ডাবল কোট ক্লোজ, প্যারেনথেসিস ক্লোজ, এন্টার, 0। দ্যাট মিনস এখানে ১০ জন পাস করেছিল, এর জন্য আমরা ফেলের সংখ্যা এখানে 0-এর ঘরে। আমরা যদি আইসিটিতে দেখি, সেম টোকেন ইকুয়াল টু কাউন্ট ইফকে কল করব, দেন রেঞ্জকে সিলেক্ট করে দিব, কমা, ডাবল কোটের মধ্যে আমরা দিব লেস দেন 33, ডাবল কোট ক্লোজ, প্যারেনথেসিস ক্লোজ, এন্টার। একজন এখানে পাস করেছিল আইসিটিতে ৯ জন, একজন ফেল করেছিল, সেই ফেল একজন আমরা এখানে কাউন্ট করে পেলাম। তো ভিউয়ার্স, আশা করি কাউন্ট ইফ ফাংশনটা আপনাদের কাছে একদম ক্লিয়ার হয়ে গিয়েছে। আমরা সামনের টিউটোরিয়ালে
কাউন্ট ইফস নিয়ে কথা বলবো। ইনশাল্লাহ আপনারা কাউন্ট ইফস টিউটোরিয়ালটি কমপ্লিট করার পর কাউন্ট সিরিজ নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে বলে আমি মনে করি না। তো আজকের মতো ভিউয়ার্স এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।